জাতির প্রয়োজনে আহ, এইটা আর কখনো কাজে লাগবে না। জাতি যদি কোনো সংকটে পড়ে তখন নতুন একটা নাম আসবে। যেমন কোটা হুম। সংস্কার আন্দোলনের সময় গণ অধিকার পরিষদ গঠন হলো, কিন্তু এই গণ অধিকার পরিষদ নামে যদি আন্দোলন করা যেত, তাহলে এই আন্দোলন শেখ হাসিনা শুরুতেই দমন করতো। তার জন্য কি করা হলো? সর্বজনীন একটা প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী, তাই না? সেখান থেকে যখন তারা আবার রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতেছে, তখন জাতির সংকটে এই ফোরামটা আর কাজ করতে পারবে না। তখন নতুন একটা নাম আসবে এবং এই নাম আসার প্রক্রিয়া খুবই স্বাভাবিক। নতুন নতুন নাম আসবে, নতুন নতুন দোকান খুলবে, নতুন নতুন রাজনীতি হবে, সবই হবে। আমরা পছন্দ করি বা না করি, আমাদের বিরুদ্ধে হোক আর পক্ষে হোক, এটা চলতেই থাকবে। এখন আসুন যে আগামীকালকের অ্যাডমিনিস্ট্রেশন যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার বিষয়ে আপনাদের অবস্থান, যে রাজনৈতিক দলগুলোর অবস্থান, এবং যারা ডেকেছে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন আর নাগরিক কমিটি নামক একটা সংগঠন রয়েছে, তাদের এই ডাককে আপনারা কিভাবে দেখেন? জি, অসংখ্য ধন্যবাদ। আপনার হলো জুলাইয়ের বিষয়ে একটা ডকুমেন্টেটেড স্বীকৃতি থাকা উচিত, এবং সেই স্বীকৃতিটা শুধুমাত্র বৈষম্য বিরোধী না, এটা সর্বজনীনভাবে হওয়া উচিত ছিল। যেহেতু বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল গঠন করছে বা করবে, সো এটা আর সর্বজনীন থাকছে না। সর্বজনীন মানুষের একটা প্রত্যাশা যে সর্বজনীন হলে যখনই দেশের বিরুদ্ধে কোনো অন্যায় হলো, সকল দল মিলে আমরা এখন একটা প্রতিবাদ করলাম একটা প্ল্যাটফর্মে, এটা সুযোগ ছিল। তো যেহেতু তারা তাদের একটা রাজনৈতিক কেরিয়ার চিন্তা করছে, ওই জায়গা থেকে তারা সবাইকে এক জায়গায় করছে। তো যখন তারা এটা করবে তখন তারা অনেক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিপক্ষ হবে। কিন্তু এটা হিংসা করেও লাভ নাই। কিছু যুবক যেহেতু স্বপ্ন দেখছে রাজনৈতিক দল করবে, ওটা তারা করেই ফেলবে। আমরা হিংসা করলেও করবে, আমরা হিংসা না করলেও করবে, আমরা বাধা দিলেও করবে, বাধা না দিলেও করবে। ওই জায়গা হুম। থেকে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা যে দেশের সংকটে সবাই মিলে একসাথে লড়াই করলাম, ওই হুম। জায়গাটা থাকলো না। ঠিক আছে, মানে যারা নতুন করে দল করবে তারা তো আর ফেরেশতা না। ঠিক আছে, ফেরেশতা না, তাদেরও ভুল ভ্রান্তি হবে, অপকর্ম হবে। কিন্তু সর্বজনীন জায়গাটা ওইটা একটা নষ্ট হলো, আরো মানে বৃহৎ হতে পারতো আমাদের দেশের স্বার্থে। ঠিক আছে, এখন মানে আপনার হলো মানে যেই গত কালকের যে প্রোগ্রামটা, ওইটা মানে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হলো এটা একটা বেসরকারি উদ্যোগ, এইভাবেই বলা হয়েছে এটা একটা বেসরকারি উদ্যোগ। ঠিক আছে, এখন তারা আবার গিয়ে হাতে পায়ে ধরেছে বা প্লিজ প্লিজ একটু আমাদের বিষয়টা বিবেচনা করেন, আমাদের অস্তিত্বের বিষয়, এটা সরকারিভাবে স্বীকৃতি দেন, এরকম একটা একটা বিষয়। ঠিক আছে, বিষয় এটাই হলো একটা বিষয়। তাহলে এটা যদি মানে তাদের রাজনৈতিক প্রক্রিয়ার উদ্দেশ্যে যদি এটা করে এবং সরকার যদি সেই রাজনৈতিক প্রক্রিয়াকে দেয়, তাহলে এটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয় যে ওই রাজনৈতিক প্রক্রিয়াকে প্রমোট করছে। কারণ এখানে জনগণ তো শুধুমাত্র বৈষম্য বিরোধী না, জনগণ তো বিএনপিও করে, জনগণ আওয়ামী লীগও করে, জনগণ জাতীয় পার্টি করে, জনগণ জামাত ইসলাম করে। সুতরাং ছাত্র জনতা এই শব্দটা আর মানে সর্বজনীন থাকলো না। এখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা হলো ছাত্র জনতা, আর হলো জামাতে ইসলামের ছাত্র জনতা, ওরা কি আলাদা কিছু নাকি? এই আর কি, অনেক ধরনের বোঝাপড়া আছে। এখন আমাদের মানে দেখেন, আহ, মানে আমরা জাতির প্রয়োজনে আহ, এইটা আর কখনো কাজে লাগবে না। জাতি যদি কোনো সংকটে পড়ে তখন নতুন একটা নাম আসবে। যেমন কোটা হুম। সংস্কার আন্দোলনের সময় গণ অধিকার পরিষদ গঠন হলো, কিন্তু এই গণ অধিকার পরিষদ নামে যদি আন্দোলন করা যেত, তাহলে এই আন্দোলন শেখ হাসিনা শুরুতেই দমন করতো। তার জন্য কি করা হলো? সর্বজনীন একটা প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী, তাই না? সেখান থেকে যখন তারা আবার রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতেছে, তখন জাতির সংকটে এই ফোরামটা আর কাজ করতে পারবে না। তখন নতুন একটা নাম আসবে এবং এই নাম আসার প্রক্রিয়া খুবই স্বাভাবিক। নতুন নতুন নাম আসবে, নতুন নতুন দোকান খুলবে, নতুন নতুন রাজনীতি হবে, সবই হবে। আমরা পছন্দ করি বা না করি, আমাদের বিরুদ্ধে হোক আর পক্ষে হোক, এটা চলতেই থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।